ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের যে নতুন সিলেবাস সেমিস্টার সিস্টেমের যে পরীক্ষা সিস্টেম চালু হয়েছে তোমরা জানো। তোমাদের ফার্স্ট সেমিস্টার যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে ইংলিশের সেগুলো কিন্তু ইন ডিটেলসে ব্যাখ্যা সহ আমি করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা জানবে। তোমাদের অ্যান এস্ট্রোলজার ডে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কবিতা দ্য সেকেন্ড কামিং অ্যান্ড দ্য বেঙ্গল সেলার দুটো কিন্তু কবিতা শেষ হয়ে গেছে। আর আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ অলরেডি পূর্ণ সিলেবাস ছিল, সেই জন্য এখন করায়নি, ওটা আছে এর সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। আর সিস্টার নিবেদিতা দুটো রয়েছে যেটা আমাদের স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা, তো সেই দুটো টপিক আমি খুব শীঘ্রই দিয়ে দেবো। তো আজকের আমরা যে প্রথম যে শর্টেস্ট স্টোরি যেটা আমরা করেছিলাম আর কে নারায়ণের অ্যান অ্যাস্ট্রোলজার ডে, সেই শর্টেস্ট স্টোরির যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সেই কোশ্চেনের সঙ্গে আরও কী কী কোশ্চেন জড়িয়ে রয়েছে, কীভাবে এই সমস্ত কোশ্চেন করে যাবে, কীভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে, সম্পূর্ণটাই বলে দিচ্ছি। দেখো এখানে 4টে করে অপশান যেমন থাকে সেমনভাবে তোমাদের দিচ্ছি। এখন তোমরা আনসার দেওয়ার প্রয়োজন নেই, তোমরা জাস্ট দেখতে থাকো। পরীক্ষার আগে তোমাদের মক টেস্ট নেবো, তখন তোমরা আনসার দেবে, এবং পরীক্ষার আগে তোমাদেরকে যে প্রতিটা যে এমসিকিউ তোমাদেরকে দেওয়া হচ্ছে সেই সমস্ত এমসিকিউ জাস্ট আনসার ধরে যে সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেভাবে পড়ে গেলে তোমরা পরীক্ষায় সমস্ত আনসার করে আসতে হবে, ঠিক সেমভাবে তোমাদের প্রোভাইড করাতে হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, কোনো রকম পে তোমাদের করতে হবে না। ওকে, তো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। ক্লাসটি কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে, তো প্রতিটা কোশ্চেন তোমরা দেখে নাও এবং অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে প্রচুর পরিমাণে। আমরা জানি তোমরা খুব পজিটিভ রেসপন্স দেখাচ্ছ, তো অবশ্যই তোমরা সকলের মধ্যে শেয়ার করো যেভাবে তোমরা শেয়ার করে চলেছো। ফার্স্ট কোশ্চেন দেখো, টাইম ওয়েস্ট নয় কোনো রকমভাবে, ফুল আনসার আমরা ডিটেলসে অ্যানালাইজ করবো, কোনো রকম টাইম ওয়েস্ট তোমাদের হবে না। তো দেখো প্রথম কোশ্চেন এখানে আমরা অনেক দেখতে পাচ্ছি, এই যে স্টোরিটা দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য আর কে নারায়ণ নোবেল বা আর কে নারায়ণের যে শর্ট স্টোরিগুলো আছে এটা কোন প্লেসের ওপরে ভিত্তি করে, কোন প্লেসগুলোকে উনি যে ফ্যান্টাসিটা প্লেস নিজের মধ্যে অ্যামেজিং করে নিয়েছিলেন, তার ফলেই যে সমস্ত শর্ট স্টোরি যেগুলো আছে যেগুলো যার উপর ডিপেন্ড করা হয়, শুধু এই শর্ট স্টোরি নয়, তো সবটাই একটু খেয়াল রাখবে। তোমাদের যে আনসার এখানে সমস্ত মালগুড়ি, ওকে, তো মালগুড়ি যে এটা তার উপরেই কিন্তু সমস্ত শর্ট স্টোরি সমস্ত নোবেল উনি কিন্তু লিখছেন। তারপর নেক্সট আমাদের যে প্রেজেন্ট শর্ট স্টোরি রয়েছে, প্রেজেন্ট যে শর্ট স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে, সেই অ্যাস্ট্রোলজার ডে শর্ট স্টোরিটি কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সোর্স কি, তার সোর্স এখানে তোমাদের প্রেজেন্ট সোর্স অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে সোর্স তোমার অবশ্যই জেনে রাখতে হবে। এটা কিন্তু মালগুড়ি ডেসের যে সমস্ত শর্ট স্টোরি রয়েছে তার মধ্যে একটি। ওকে, তারপরে দেখো নেক্সট আমরা চলে আসি, তোমরা পিডিএফটা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করা যায় কিনা। নেক্সট দেখো এখানে তোমাদের যেটা রয়েছে, নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন, সবাই আনসার দেওয়ার চেষ্টা করবে। আপাতত আমি তোমাদের আনসার দিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে আমরা যখন মক টেস্ট নেবো পরীক্ষার আগে তখন কিন্তু তোমরা নিজের আনসার দেওয়ার চেষ্টা করবে। এখন রানিং বলে দিচ্ছি, দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে ইজ রিটেন বাই, কে লিখেছেন, আর কে নারায়ণ। এগুলো ইজি কোশ্চেন করা দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে। নেক্সট পেজে আমরা চলে আসি, 4 নম্বর কোশ্চেন অনেক তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রেজেন্ট শর্ট স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার, উনি যে ব্যাগটি ওপেন করছেন কোন টাইমে উনি, অর্থাৎ তার যে বিজনেসটা কোন টাইমে এসে মার্কেটে স্টার্ট করছেন সেই সময়টা অবশ্যই তোমরা খেয়াল রাখবে, খুবই ইম্পর্টেন্ট। সেটি কিন্তু মিড ডে অর্থাৎ মধ্যাহ্ন দুপুরের সময়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি 5 নম্বর কোশ্চেন, ওনার যে সমস্ত প্রফেশনাল যে ইকুইপমেন্টগুলো ছিল, যে সমস্ত সরঞ্জাম নিয়ে উনি বিজনেস শুরু করছিলেন, যে সমস্ত সরঞ্জাম ওনার সঙ্গে ছিল সেই সমস্ত সরঞ্জামের মধ্যে কোনটা ছিল না। কোশ্চেন বলতে প্রফেশনাল ইকুইপমেন্ট হুইচ দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট হ্যাভ, অর্থাৎ ডিড নট হ্যাভ খেয়াল রাখবে, নট বলা হয়েছে, কোনটি ছিল না। কাউরি সেল ছিল, আচ্ছা, লেমন অ্যান্ড চিলি, আর নোটবুক, আর একটা আছে বান্ডেল অফ পামরা রাইটিং। তো অবশ্যই এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে, আমাদের সবগুলোই ছিল, শুধুমাত্র ছিল না হচ্ছে লেমন অ্যান্ড চিলি, ঠিক আছে। এবার আমাদের যে বিষয়টা হচ্ছে এর মধ্যে কোন কোনগুলো আমাদের ছিল একটু জেনে নিতে হবে, তোমাদের সুবিধার্থে আমি এখানে তুলে দিয়েছি। দেখো কোন কোন জিনিসগুলো সঙ্গে ছিল, নোটবুক ছিল, কাউরি সেল কটা ছিল, 12টি ছিল, খেয়াল রাখবে, আর ডজন অর্থাৎ 1 ডজন ছিল, মানে এটা তোমাদের টোটাল খেয়াল রাখতে হবে, এটা কিন্তু তোমাদের 12টি ছিল, খেয়াল রাখবে, 12 পিচ, পিচে হিসাব করি কাউরি সেল ছিল কিন্তু 12টি। আর একটা ছিল স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অ্যাবসকিউর মিস্টিক যে চার্ট, এটা ছিল। যারা ক্লাস দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে বা কমেন্টে পিন করা রয়েছে, ক্লাস দেখে নেবে, সেখানে কিন্তু ইন ডিটেলসে তোমাদের সমস্ত কবিতা, আমি 2টো কবিতা অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ টোটাল সমস্ত কবিতারই আমাদের কাজ কিন্তু করানো হয়েছে, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যেহেতু পূর্ণ ছিল, ঠিক আছে।
তো সেই কারণে তোমরা সেখানে দেখে নেবে একটু। এই 4টে সরঞ্জাম নিয়ে উনি কিন্তু বিজনেস স্টার্ট করছেন। এই সরঞ্জামগুলো নেমগুলো মেনশন করলাম। আর ওনার শরীরে অর্থাৎ ওনার যে অ্যাপিয়ারেন্স ছিল সেখানে কোন কোন জিনিস ছিল সেই নামগুলো একটু জেনে রাখো, সেগুলো তোমাদের লাগবে। ওনার স্যাফরন কালারের যে টার্বান ওনার হেডে ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওনার কাছে পবিত্র যে ছাই সেগুলোও ছিল, এবং ভার্মিলান ছিল, ভার্মিলান ওনার কপালে ছিল, এবং স্যাগ্রেড অ্যাশ যেটা পবিত্র যে স্যাগ্রেড অ্যাশ সে পবিত্র যে ছাই ভস্য সেটা কপালেও ছিল, এবং ওনার কাছে এক্সট্রাও ছিল যেটা তার যখন ওরা যে সমস্ত শিষ্যরা বা যারা ওনার কাছে হাত দেখাতে আসতেন তাদেরকে দিতেন, ঠিক আছে। এবং ওনার যে দাড়িটা ছিল সে দাড়িটা কিন্তু ঘন দাড়ি, যেটা কিনা স্টিমের মতো নেমে যাচ্ছিলো ফেস দিয়ে, সেটা ছিল, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, নেক্সট আমরা কোশ্চেনে, অন স্ক্রিনে আমরা নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি 6 নম্বর কোশ্চেন। দেখতে পাচ্ছ অ্যাবসকিউর মিন কি। অ্যাবসকিউর মিন আমাদের কিন্তু বিভিন্ন রকমভাবে থাকতে পারে। সো অ্যাবসকিউর মিনস হচ্ছে যেটা অস্পষ্ট, যেটাকে বোঝা যায় না। তো এখানে সঠিক আনসার এই অপশান অনুযায়ী যে সঠিক আনসার হবে সেটা হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তো এখানে সঠিক আনসার হয়ে যাবে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার। অবসকিউর মিন ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন। The power of his eyes was considerably enhanced by their position place. তাহলে ওনার যে আয়ের যে ক্ষমতা সেটা কিন্তু বিশেষভাবে কিন্তু ওনার যে তার যে আকর্ষণ আরও বাড়ছিল। কারণটা কী হয়েছিল, কী জন্য? দে হ্যাভ লাইটিং, তার লাইটিং ছিল। দে হ্যাভ দে মিনস এখানে আয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে। দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার। তো এখানে সঠিক আনসার কোনটা হয়ে যাচ্ছে? সঠিক আনসার তোমাদের কিন্তু বিয়ের দাগটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তার সেই পেইন্টেড ওনার কপালে যে সুন্দর করে সুসজ্জিতভাবে সাজানো ছিল এবং ওনার বিয়ার্ড তার মাঝেই কিন্তু এটা ছিল, তার ফলে কিন্তু এটা খুব আকর্ষিত লাগছিল। তারপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি, নেক্সট অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাস্ট্রোলজার কোনখানে বসে, অ্যাস্ট্রোলজার অলওয়েজ সেট আন্ডার দ্য বাউ অফ স্পেডিং। অ্যাস্ট্রোলজার কোথায় বসে ওনার বিজনেসটা চালাতেন? তো অ্যাস্ট্রোলজার সর্বদা উনি যেখানে বসে ব্যবসা করতেন সেটা ছিল ট্যামারিন্ড ট্রি, অর্থাৎ তেঁতুল গাছের নিচে। তো এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছ এবার ওনার যে ক্রাউন, টু ক্রাউন দ্য এফেক্ট হি ওয়ান্ট, অর্থাৎ তার মাথায় যে ক্রাউনের মুকুটের যেইটা বোঝানোর জন্য উনি কী পরতেন? আর স্যাফরন কালার টার্বান, ঠিক আছে, টার্বান অ্যারাউন্ড হিজ হেড, স্যাফরন কালারের, এটা আমরা একটু আগে বললাম। তারপরে পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার কাছে পিপুল যারা ছিলেন, যে সমস্ত সাধারণ মানুষজন তাকে আসতেন, তারা আকর্ষিত হতো কেমন, কার মতো? ঠিক আছে, হানি বিজ আছে, রোজেস আছে, ব্লাভেট আছে। তো সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের বিয়ের দাগ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট নম্বর কোশ্চেনের সঠিক আনসার, ইন হুইচ প্লেস দ্য টাউন ইজ অ্যাস্ট্রোলজার রানিং হিজ বিজনেস, কোন জায়গায় তার ব্যবসা রানিং করছিলেন, কোন জায়গায় তার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন? সঠিক আনসার হয়ে যাবে দ্য টাউন হল। ওকে, নেক্সট নেক্সট 52 নম্বর কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 52 নম্বর কোশ্চেন বলছে দ্য প্লেস ইজ রিমার্কেবল। এই যে প্লেসটা, এই প্লেসটা রিমার্কেবল, তাৎপর্যপূর্ণ কিসের জন্য? দেখো এখানে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো একটু খেয়াল করে ভালো করে, অর্থাৎ যে কারণে রিমার্কেবল অপশান সেই অপশান কিন্তু সবটাই থাকতে হবে। তো আমরা প্রথমটায় দেখি, সার্জিং ক্রাউড আছে, ভ্যারাইটি অফ ট্রেডস আছে, অকুপেশন আছে, এটা আছে। এখানে ক্রাউড আছে বাট ভ্যারাইটি অফ ট্রেড আছে, লাস্টে স্কুল রয়েছে। তো আমাদের অপশান অনুযায়ী যদি আমরা দেখি তাহলে স্কুল কিন্তু আসবে না, তো স্কুলটা আসছে বলে কাটা। তারপর এটা দেখতে পাচ্ছি সিনেমা হল রয়েছে, তো সিনেমা হল তো ছিল না, কাটা। এখানে বলছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার জন্য কাটা। তাহলে সঠিক আনসার কোনটা হয়ে যাচ্ছে? এখানে কোনগুলো ছিল, এখানে তাৎপর্যপূর্ণ কিসের জন্য? তো খেয়াল রাখতে হবে এই যে এর দাগের যে 3টে জিনিস রয়েছে, এই 3টে অপশান, এর দাগে যে অপশান রয়েছে সেই কারণে কিন্তু এটা সঠিক। তারপরে হুইচ অকুপেশন ইজ নট রিপ্রেজেন্টেড হিয়ার, কোন কোন প্রফেশনগুলো এখানে ছিল না, কোন কোন কাজের মানুষ এখানে ছিল না, যে অপশানগুলো এখানে রয়েছে তার মধ্যে কোনটা নয় কোনটা সেটা আমাদেরকে বলতে হবে, সঠিক আনসার দিতে হবে। মেডিসিন সেলার, ম্যাজিশিয়ান, অ্যাস্ট্রোলজার, কম্পিউটার শপ। তাহলে এখানে কি ছিল না? কম্পিউটার শপ ছিল না, বাকি সব ছিল। এবার তোমাদের দেখিয়ে দেই কী কী ছিল এই মার্কেটের মধ্যে, তোমাদের একটু জেনে রাখা দরকার। তো অবশ্যই জেনে রাখবে কী কী ছিল মার্কেটের মধ্যে, সব করে আমি অপশানে তুলে দিয়েছি বোঝার সুবিধার্থে। মেডিসিন সেলার ছিল, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক ছিল, এগুলো ম্যাজিশিয়ান ছিল, এবং এর পাশাপাশি সেখানে অকশনার অফ চিপ ক্লথ ছিল অ্যান্ড অ্যাস্ট্রোলজার ছিল। ঠিক আছে, এনারা কিন্তু ব্যবসা যে বিজনেস সেটা কিন্তু কন্টিনিউ করছিলেন। নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য ভেন্ডার হু ইউজ টু গিভ হিজ ওয়্যার
ফ্যান্সি নেম ইজ ডে ওয়াজ সেলিং, অর্থাৎ যে ভেন্ডারটা, যে বিক্রেতা প্রতিদিন তার স্টলের নাম চেঞ্জ করতো, সুন্দর নাম দিত, তিনি কী বিক্রি করতেন? 4টে অপশান রয়েছে, তো 4টে অপশানের সঠিক আনসার হয়ে যাবে কিন্তু ফ্রাইড গ্রাউন্ড নাটস, অর্থাৎ চীনা বাদাম যে বিক্রি করতেন, ভাজা চীনা বাদাম, তিনিই কিন্তু এখানে ভিন্ন ভিন্ন নাম দিতেন। এবং তিনি কী কী নাম দিতেন সে নামটা আমি তোমাদের অসুবিধার্থে তুলে রেখেছিলাম, জাস্ট দেখি এইখানে। আচ্ছা, এখানে পরে কোশ্চেন একটু দেখলে বুঝতে পারবে। এখানে বলছে যে নামগুলো দিতেন, হুইচ ফ্যান্সি স্টল নেম ইজ গিভেন বাই দ্য ভেন্ডার, ঠিক আছে, ওকে। তাহলে এই যে তিনি কী কী নাম দিতেন, বোম্বে আইসক্রিম, ডেলি আলমন্ড, আর হচ্ছে তোমার রাজা ডেলিকেসি। তো এর মধ্যে সঠিক আনসার কোনটা হয়ে যাবে? সবকটাই সঠিক, সেই কারণে উত্তর হবে অল অফ দিস, সবকটাই, ওকে। তো এখানে আমাদের একটু জাস্ট দেখে নাও কোন কোন নামগুলো তিনি দিতেন। এই নামগুলো কিন্তু উনি দিতেন এবং ওনার বিজনেসের যে টেকনিক সেটা তিনি ফলো করতেন। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, রাজা ডেলিকেসি যেটা রয়েছে, রাজা ডেলিকেসি ইজ, এটা কি? ইটেন বাই রাজা অনলি, ইটেন বাই দ্য অ্যাস্ট্রোলজার, দ্য নেম গিভেন আই স্টল সোয়েট বাই আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট। তো অবশ্যই গ্রাউন্ডনাট সঠিক আনসার হচ্ছে সি, দ্যাট ইজ আ কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট আমাদের 17 নম্বর কোশ্চেন অনেক দেখতে পাচ্ছ। কোশ্চেনটা কি বলছে? দ্য অ্যাস্ট্রোলজার হ্যাট, অ্যাস্ট্রোলজার যে লাইটের কথা বলা হচ্ছে এখানে, গ্রিন লাইট, নো লাইট, রেড লাইট, ফ্লেয়ার। তাহলে অ্যাস্ট্রোলজারের কার লাইট ছিল, কী লাইট ছিল? তার কিন্তু কোনো লাইটই ছিল না। সো সেই কারণে কিন্তু সঠিক আনসার হবে নো লাইট ইজ আ কারেক্ট আনসার, বি এর দাগ ইজ আ কারেক্ট আনসার। আর কার লাইট এসে তার বিজনেস চালাতো, গ্রাউন্ড নাট ভেন্ডারের যে ফ্লেয়ার লাইট ছিল, সেই ফ্লেয়ার লাইটে কিন্তু তিনি তার বিজনেসটাকে কন্টিনিউ করতেন, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে দ্য প্লেস ওয়াজ লিট আপ, প্লেসে জায়গাটা আলোকিত হয়েছিল, কিসের আলোয় আলোকিত হতো? সব লাইট, মিউনিসিপ্যালিটি লাইট, স্ট্রিট লাইট, কারেন্ট। এখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা ছিল না, ঠিক আছে, কোনো রকমভাবে নিজস্ব লাইট আসে, নিজস্ব লাইটে ব্যবসা করতেন। সঠিক আনসার হয়ে যাবে তোমাদের এখানে এর দাগ, ঠিক আছে। এবার কী লাইট এখানে ব্যবহার হতো, কোন কোন লাইট এখানে আমরা উল্লেখিত পেয়েছি, এগুলো আমার টেক্সটে কিন্তু খুব ইন ডিটেলসে আমি আলোচনা করি, তোমাদের ক্লাস দেখেছো জানবে, ঠিক আছে। যেগুলো আছে এখানে হিজিং লাইটস, নেকেড ফ্লেয়ার স্টাক অন দ্য পোল, ওল্ড সাইকেল ল্যাম্প, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স হ্যাড নো লাইট, অ্যাস্ট্রোলজারের মতো 2 জন ছিল, তাদের কোনো লাইটই ছিল না, ঠিক আছে। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন, তোমরা অনেক দেখতে পাচ্ছ, দ্য কজ অফ হাফ দ্য এনচেন্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ, কী কারণে এই যে প্লেসটা রয়েছে, এই প্লেসটার অর্ধেক সৌন্দর্য বৃদ্ধি পেত আর কি, ঠিক আছে, কী কারণে, কারণটা কী ছিল? It did not have the benefit of the municipal lighting, the municipality light, and Diwali, or ডি অপশান যে কারেন্ট। এখানে কোন কারণে? কারণ এখানে মিউনিসিপ্যালিটি লাইটের বেনিফিট ছিল না, তারপরে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম লাইট আসতো, সেই ফলেই কিন্তু এটা আরও বেশি আলোকিত বা আরও বেশি খুব আকর্ষণীয় বা খুব যে বিভিন্ন রকমভাবে ঝিকঝাক লাইট বিভিন্ন রকম দিক থেকে আসতো, ওই জন্য একটা আলাদা রকমের একটা ডেকোরেশন তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন অনেক দেখতে পাচ্ছ, দ্য স্টার্স ওয়ার স্ট্রেঞ্জার, এই যে স্টার দেখে, যে স্টারটা দেখে আমাদের অ্যাস্ট্রোলজার বিভিন্ন রকমভাবে ওনার যে গণনা বা উনি হাত দেখতেন, উনি ভবিষ্যৎবাণী করতেন, ঠিক আছে। তাহলে সেই অ্যাস্ট্রোলজার যে ভবিষ্যৎবাণী করতেন যে স্টার নক্ষত্র বিচার করে, সেই স্টারগুলো ওয়ার স্ট্রেঞ্জার অপরিচিত ছিল, কাদের কাছে অপরিচিত ছিল? অ্যাস্ট্রোলজারের কাছে, ইনোসেন্ট কাস্টমারদের কাছে, বোথ, এরও কাছে এও কাছে, নাকি নন অফ দেম, কারোরই কাছে নয়, সবাই জানতো, ঠিক আছে। তাহলে এখানে সঠিক আনসার যাবে দুজনদেরই কাছেই কিন্তু অজানা ছিল, অর্থাৎ যে অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু নিজেই জানেন না যে কোন স্টারের কী গুরুত্ব বা কী জন্য সেটা, ঠিক আছে। তিনি আজকের প্রবলেমের পড়ে আজকের এই বিজনেসটা করছেন, এটা ওনার কাছে বিজনেসের মতো। তারপরে দেখো, হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার বিগ্যান হিজ লাইফ, যখন তার জীবন শুরু হয়েছে সেখানে কী ছিলেন? ফার্মার সন, অ্যাস্ট্রোলজার ছিলেন, অ্যাস্ট্রোলজার স্টুডেন্ট ছিলেন, বা স্টাডি ফর অ্যাস্ট্রোলজি, তিনি অ্যাস্ট্রোলজি পড়াশোনা করতেন। তো যখন তিনি তার জীবন শুরু করছেন সেই সময় তিনি কিন্তু ছিলেন একজন কৃষকের সন্তান। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার মতে, হি আর্নড হিজ ওয়েজেস লাইক, ঠিক আছে, তার যে ওয়েজেস যেটা রয়েছে সে উপার্জন করছে কাদের মতো? লাইক অ্যান্ড ডিসঅনেস্ট পারসন, অনেস্ট পারসন, রং ওয়ে, চিট ফান্ড, ঠিক আছে। তো এখানে অবশ্যই তিনি বলছেন যে অনেস্ট ম্যান থাকতে পারে বা পার্সন থাকতে পারে, একজন অনেস্ট ম্যান যেভাবে আর্নিং করে ঠিক সেমভাবে উনি আর্ন করছেন, এখানে ওনার কোনো অসহায়তার কোনো জায়গা নেই, উনি স্ট্রাগল করেই এই আর্নিংটা করছেন। তারপরে দেখো
নেক্সট কোশ্চেন আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি, ইফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড স্টে ইন দ্য ভিলেজ, যদি সে তার ভিলেজে থেকে যেত, হি উড নট হ্যাভ ক্যারিড, তাকে তাহলে কি করতে হতো না। অর্থাৎ বাকি যেগুলো অপশান, 4টে অপশান মধ্যে 3টে অপশান কিন্তু করতে হবে, একটা অপশান কিন্তু করতে হতো না। ফর টেলিং, ভবিষ্যৎবাণী করতে হতো না। টেলিং দ্য ল্যান্ড, ক্ষেত্র খনন করতে হতো না বা চাষবাস করতে হতো না। লিভিং, ম্যারিং, থাকা, বিবাহ, এসব করতে হতো না। রিপেনিং ইন দ্য কর্নফিল্ড, তাদের শস্য খেয়ে, সেই শস্য ক্ষেতের বিভিন্ন কার্যকর্ম, সেই ফল তোলা, ঝাড়া, হ্যানত্যান, এসব যেগুলো আর কি বলা হয়, সেসব করতে হতো না। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু ফর টেলিং, ভবিষ্যৎবাণী করতে হতো না, যেটা এখন করছে, ভবিষ্যৎবাণী করতে হতো না, বাকি সব করতে হতো। তাহলে এখানে উনি যদি গ্রামে থেকে যেতেন ওনার ভিলেজে, তাহলে ওনাকে কী কী করতে হতো সেই অপশানটা, সেই ছকটা আমি দিয়ে দিয়েছি। টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং, রিপেনিং হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এইগুলো কিন্তু আমি উল্লেখ করে দিলাম, এগুলো ওনাকে থাকলে করতে হতো। ঠিক আছে, নেক্সট পেজে দেখো, টু আ ভিলেজার, একজন ভিলেজারের কাছে, টু লিভ হিজ ওন ভিলেজ ফর আ কাপল 100 মাইলস ইজ আ গ্রেট ডিল, অর্থাৎ একটা ভিলেজারের কাছে, যারা দীর্ঘ পথ অতিক্রম করে, যেমনভাবে অ্যাস্ট্রোলজার আ কাপল অফ 100 মাইল অতিক্রম করে এসেছিলেন, ঠিক সেই রকম যদি কেউ কোনো ভিলেজার আসেন যারা গ্রামের বাইরে কখনো যান না, তাদের কাছে এটা কেমন মনে হবে? ইফ অ্যান ওশিয়ান ফলোড বিটুইন। ঠিক আছে, সমস্ত ইন ডিটেলসে কিন্তু আমরা ক্লাসে দেখিয়েছি, একটু দেখে নিও ক্লাসগুলো। আজকের আমাদের লাস্ট কোশ্চেন, আমরা 25টা বা 25 কোশ্চেন করে আমরা তোমাদের ডিটেলসে দিয়ে দেবো, এবং এগুলোই খুবই ইম্পর্টেন্ট, তোমরা পার্ট ফলো করতে থাকো, বন্ধুর মধ্যে শেয়ার করবে। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড কনসিডার ম্যানকাইন্ড ট্রাভেল রিলেটেড টু, অ্যাস্ট্রোলজার যিনি ছিলেন উনি কনসিডার করছেন ম্যানকাইন্ডের ট্রাভেল যেটা আছে, ফ্রেন্ডশিপ, ইলনেস অ্যান্ড মেন্টাল উইকনেস, অনলি দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, আর 4 নম্বর অপশান আছে ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, অর্থাৎ দিয়ে দেখে যে কারেক্ট আনসার, এই সমস্ত বিষয়ে তিনি কিন্তু উনি অনেকটা এক্সপিরিয়েন্স অর্জন করেছিলেন, এইসব বিষয় নিয়ে তিনি কিন্তু অনেকটা চর্চা করেছিলেন। তো যারা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পেরেছো কতটা হেল্পফুল হতে চলে এই সমস্ত ক্লাসগুলো, এবং প্রিভিয়াস যে সমস্ত ক্লাস তোমাদের প্রোভাইড করা হয়েছে, যেগুলো তোমাদের টেক্সট রিলেটেড ইন ডিটেলসের সমস্ত ক্লাস, যেগুলো ফ্রিতে সম্পূর্ণ দেওয়া রয়েছে, সেগুলি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, কমেন্টে পিন করা রয়েছে, বা প্লে লিস্টে গিয়ে সেই সমস্ত ক্লাসগুলো দেখে নাও, তারপরে এমসিকিউ আনসার বা এমসিকিউ মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণ মক টেস্ট যা হবে সম্পূর্ণ কিন্তু এমসিকিউ বেস পরীক্ষা হবে। সেই কারণে তোমাদেরকে বলবো অবশ্যই সমস্ত টেক্সটটা ইন ডিটেলসে ফলো করতে হবে, ক্লাসে তোমরা পড়বে, এবং তোমাদের স্কুলে যখন শুরু হবে তখনও তোমরা পড়বে। বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, ফার্স্ট তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর যদি এই সমস্ত পিডিএফ পেতে চাও, অবশ্যই আমাদের যে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে গ্রুপে অ্যাড হয়ে থাকো, সেখানে তোমাদের অনেক বন্ধুবান্ধব রয়েছে, সাথে সাপোর্ট তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কিন্তু পেয়ে যাবে। ওকে, সো আজকের মতো এখানেই, বাই।